প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি বরেন্দ্র সংবাদে। আপনাদের সাথে আছি আমি বিথি ঘোষ। শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। বৈরী আবহাওয়া উপেক্ষা করে রাজশাহীতে যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী। রাজশাহীতে আদিবাসী নারীকে গলা কেটে হত্যা। রাজশাহী জোনের বিভাগীয় ছাত্র নাগরিক মৈত্রী সফরে এসেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়কদের প্রতিনিধি দল। রাজশাহীর সাবেক এমপি ইঞ্জিনিয়ার এনামুল হক ঢাকায় গ্রেফতার। রাজশাহীতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে জানাবো পুরো খবর। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শুভ আগমন উপলক্ষে 12ই রবিউল আওয়াল সোমবার সকাল 8টায় নগরীর শিরোইল কলোনির বাইতুল মামুর জামে মসজিদ থেকে প্রতি বছরের মতো এবারও রাজশাহী মহানগর গাউছিয়া কমিটির উদ্যোগে যশনের জুলুস ধর্মীয় র্যালি বের করা হয়। র্যালিটি মহানগরীর শিরোইল কলোনির 4 নম্বর গলির শেষ মাথায় বাইতুল মামুর জামে মসজিদ প্রাঙ্গণ থেকে বের হয়ে দরগাপাড়া হযরত শাহ মখদুম রূপস রহমতুল্লাহ আলাইয়ের মাজারে চাদরপুশি পুষ্পস্তবক অর্পণ ও মাজার জিয়ারত করে শেষ হয়। এ সময় সমগ্র মুসলিম উম্মার এবং দেশ ও জাতির জন্য শান্তি কামনা করে মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন শিরোইল কলোনি বাইতুল মামুর জামে মসজিদের খতিব মাওলানা আতাউল মোস্তফা কাদেরী। র্যালি শেষে মসজিদে ফিরে মিলাদ মাহফিল ও দোয়া তাবারক বিতরণ করা হয়। পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু সাল্লাম উপলক্ষে রাজশাহীর বিভিন্ন সরকারি, বেসরকারি ও আধা সরকারি ভবন, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। জাতীয় পতাকা ও কালিমা তৈবা লিখিত ব্যানারও গুরুত্বপূর্ণ রাস্তার পাশে লাগানো হয়। বিভিন্ন ভবনে করা হয়েছে দৃষ্টিনন্দন আলোকসজ্জা। দিবসটির তাৎপর্য তুলে ধরে মসজিদে মসজিদে বয়ান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হচ্ছে। প্রতি বছরের ন্যায় আমরা পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সুষ্ঠু সুন্দরভাবে উদযাপন করতে পারছি, সেজন্য আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। এবং এটা একমাত্র আল্লাহ তাবারক ওয়া তাআলার অশেষ মেহেরবানি, পাশাপাশি নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের খাস রুহানি ফয়জাত যে আজ আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত এবং সর্বস্তরের সুন্নি জনতা আপারময় একত্রিত হয়ে আজকে এখানে উপস্থিত হয়ে আহলে সুন্নাত ওয়াল জামাতের যে ঐক্যবদ্ধতা রয়েছে তা আমরা সকলে সম্মিলিতভাবে ঐক্যবদ্ধ হয়ে ঘোষণা প্রকাশ করছি, বলি আলহামদুলিল্লাহ। রাজশাহীতে এক আদিবাসী নারীকে গলা কেটে হত্যার ঘটনা ঘটেছে। সোমবার সকাল 8টার দিকে রাজশাহী মহানগরী শাহ মখদুম থানাধীন রায়পাড়া কবরস্থানের পাশে তার নিজ গৃহে এই ঘটনা ঘটে। হত্যাকাণ্ডের শিকার ওই নারীর নাম শ্রীরানী। তিনি ওই এলাকার মৃত অজয়ের স্ত্রী। তবে এই ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করতে পারেনি পুলিশ। হত্যাকাণ্ডের শিকার রানী স্বামী মারা যাওয়ার পর থেকে এই বাড়িতে একাই থাকতেন। প্রতিবেশীরা জানান, শ্রীরানী এলাকাতে সাধারণভাবে বসবাস করত। তার সাথে তেমন কোনো ব্যক্তিগত শত্রুতা কারো ছিল না। সকাল 7টায় কয়েকজন প্রতিবেশী তার বাড়িতে দেখা করতে গেলে গলা কাটা অবস্থায় নিজ ঘরে পড়ে থাকতে দেখা যায় রানীকে। পরে পুলিশে খবর দিলে মরদেহ উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের জন্য প্রেরণ করেন। এ বিষয়ে শাহ মখদুম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মামুনুর রশিদ জানান, ঘটনাস্থলের মধ্যেই পুলিশ কমিশনার পরিদর্শন করে গিয়েছেন। আমরা এই হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনে কাজ করছি। এই ঘটনার সাথে যারাই জড়িত থাকুক তাদের আইনের আওতায় নিয়ে আসা হবে। রাজশাহী জোনের বিভাগীয় ছাত্র নাগরিক মৈত্রী সফরে এসেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়কদের প্রতিনিধি দল। সোমবার সকালে গত 5 আগস্ট রাজশাহীর ছাত্র আন্দোলনে নিহত আলী রায়হানের কবর জিয়ারত করেন তারা। পরে বাগমারায় তার পরিবারের সাথে মতবিনিময় করেন। এরপর দুপুরে নগরীর টিকাপাড়া কবরস্থানে শহীদ সাকিব আঞ্জুমের কবর জিয়ারত করেন এবং তালাইমারিতে তার পরিবারের সদস্যদের সাথে মতবিনিময় করেন তারা। এ সময় শহীদদের শোক সন্তস্ত পরিবারের খোঁজ খবর নেন সমন্বয়করা। বিকেল 4টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে আহতদের খোঁজ খবর নেন। এ সময় সমন্বয়ক মাহিন সরকার সাংবাদিকদের বলেন, আহতদের সর্বাত্মক সহযোগিতা দেওয়া হবে। গ্রুপিং সৃষ্টি হয়েছে, তবে সেটা ছাত্র জনতাকে ভুল বোঝানো হচ্ছে, তা দ্রুতই মিটে যাবে। সফরের অংশ হিসেবে বিকেল 4টায় রাজশাহী মেডিকেল কলেজ অডিটোরিয়ামে আহতদের সাথে সাক্ষাৎ ও বিভিন্ন প্রশাসনিক কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন কেন্দ্রীয় সমন্বয়করা। পরে সেখানে ছাত্র নাগরিকদের নিয়ে আয়োজিত সমাবেশে যুক্ত হন তারা।
চিকিৎসা ব্যবস্থা নিয়ে এই মুহূর্তে সন্তুষ্ট। রাজশাহী মেডিকেলে আমাদের আন্দোলনে যারা আহত হয়েছিলেন তাদেরকে সরকারের পক্ষ থেকে যথেষ্ট পরিমাণ সহায়তা করা হয়েছে এবং আমরা মনে করি রাজশাহী মেডিকেলের পক্ষ থেকে ডাক্তাররা যথেষ্ট পরিমাণ আন্তরিক ছিল এবং যেই 3 জন আমাদের এখানে আছেন তাদের প্রত্যেকের শারীরিক অবস্থা এখন উন্নতির দিকে এবং আমরা মনে করি তারা খুব শীঘ্রই সুস্থ হয়ে বাসায় ফিরবেন। রাজশাহীর 4 বাগমারা আসনের সাবেক এমপি ইঞ্জিনিয়ার এনামুল হককে গ্রেফতার করেছে র্যাব। সোমবার সকালে রাজধানীর আদাবর থেকে তাকে গ্রেফতার করা হয়। সোমবার র্যাবের এক বার্তায় বলা হয়, গত 5 আগস্ট রাজশাহীর বাগমারায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন ছাত্র জনতার উপর হামলার অভিযোগে একটি মামলায় এনামুলকে গ্রেফতার করা হয়েছে। গত 10 সেপ্টেম্বর গোয়ালকান্দি ইউনিয়ন যুবলীগের সভাপতি মনসুর রহমান বাদী হয়ে বাগমারা থানায় একটি মামলা দায়ের করেন। মনসুরের বাড়ি বাগমারা উপজেলার রামরামা গ্রামে। গত 5 আগস্ট গুলিতে আহত হয়েছিলেন তিনি। তার দায়ের করা মামলায় 2 নম্বর আসামি করা হয় সাবেক এমপি এনামুল হককে। এনামুল হক 2008, 2014 ও 2018 সালে জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী 4 আসন থেকে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হন। তবে 2024 সালে তিনি দলের মনোনয়ন বঞ্চিত হয়ে স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচন করেন। এনামুল হক বাগমারা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা কমিটির সদস্য। এছাড়াও তিনি এনা গ্রুপের চেয়ারম্যান। তার গ্রামের বাড়ি বাগমারা উপজেলার মারিয়া ইউনিয়নের সাকোয়া গ্রামে। বাগমারা থানার ওসি তৌহিদুল ইসলাম বলেন, র্যাব সদস্যরা তাকে গ্রেফতার করে ঢাকার আদাবর থানায় হস্তান্তর করেছে। সেখান থেকে তাকে ঢাকার আদালতে তোলা হবে। সেখানে যদি রিমান্ড মঞ্জুর করা হয় তাহলে তাকে রাজশাহীতে নেওয়া হবে। সেখানে রাজশাহী আসতে 2 থেকে 4 দিন লেগে যেতে পারে বলেও জানান ওসি। সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপলক্ষে বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠায় মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল 11টায় নগরীর শাহডাইন কনভেনশনের হলরুমে বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী মহানগরের আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নায়েবে আমির ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান। কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও মহানগরীর আমির ডক্টর মাওলানা কেরামত আলী সভাপতিত্বে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরিনের কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি মাওলানা নাসির উদ্দিন হিলালি। প্রবন্ধকার হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের প্রফেসর ডক্টর মাসুদ আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের প্রফেসর ডক্টর AKM আব্দুল লতিফ সহ অন্যান্যরা। সেমিনারে বৈষম্যহীন সমাজ গঠনে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ তুলে ধরে বক্তারা বলেন, মানবিক ও কল্যাণকর রাষ্ট্র গঠনের পূর্ব শর্ত হল সমাজ থেকে সকল প্রকার বৈষম্য দূর করা। কেননা বৈষম্যই বিনষ্ট করে মানুষের মধ্যকার পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি ও সামাজিক শান্তি স্থিতিশীলতা। মানুষ সামাজিক জীব। সমাজে মানুষ তার পরিবার পরিজন, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশীর সঙ্গে মিলেমিশে বসবাস করে। সমাজে শান্তি ও স্থিতিশীল পরিবেশ রক্ষার্থে সকল শ্রেণী পেশার মানুষের সঙ্গে সুসম্পর্ক গড়ে তুলতে হবে এবং দূর করতে হবে যাবতীয় বৈষম্যের। এই ছিল বরেন্দ্র সংবাদে। সাথে থাকার জন্য ধন্যবাদ।